নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ রেসিপিতে থাকছে ব্রেড কাটলেট। তো বন্ধুরা, ব্রেড কাটলেটের জন্য কি কি উপকরণ লাগছে তোমরা দেখে নাও। লাগছে দুটো আলু সেদ্ধ, কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, লাগছে কুচনো ধনেপাতা, একটা গাজর গ্রেট করে নেওয়া হয়েছে, কুচনো লঙ্কা, বাদাম, গোটা জিরে এবং রসুন, আদা এবং ধনেপাতা। তো মা কিভাবে ব্রেড কাটলেট তৈরি করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে আমাদের এই বৈশাখীস কিচেন ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তো দেখো মা কিভাবে তৈরি করছে, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখো মা প্রথমে ব্রেডগুলো নিয়ে কি করবে। দেখো মা এটাকে পেস্ট করে নেবে। তো বন্ধুরা, মা পেস্ট করে নিক। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। বন্ধুরা দেখো, ব্রেডটা মা পেস্ট করে নিয়েছে। কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। তো এরপর দেখো মা এরপর কি করে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মা এরপর কি করবে এটা? আলু। ও, এরপর সব কিছু উপকরণ এর মধ্যে দেবে। তো তোমরা দেখতে থাকো কি কি দেয় মা। দেখো দিয়ে দিচ্ছে কুচনো লঙ্কা, প্রথমে আলু দিয়েছে, কুচনো লঙ্কা দিল, এরপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, টুকরো করে রাখা ক্যাপসিকাম, গোটা জিরে, কুচনো রসুন এবং কুচনো আদা, আর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজর, আর দিয়ে দিতে হবে কিছু বাদাম আর ধনেপাতা এরপর কি করবে মা? এটাকে মেখে নেবে তো? ও, আসল জিনিসটাই তো দাওনি। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা মা বেশি হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমরা প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখবে। দেখো দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ, এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ব্রেড কাটলেট করে বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছিল খেতে। আমি তো অবশ্যই জানাবো শেষে কীরকম হয়েছে। এটা কিন্তু সস দিয়ে খেতে ভালো লাগবে, তাই না মা? সস দিয়ে খাবার উঠে। ও আচ্ছা আচ্ছা। জল লাগবে। আলুটা আছে না, জল দেওয়ার জন্য। তোমরা বন্ধুরা এর সাথে কিন্তু আরো ভেজিটেবল কিন্তু অ্যাড করতে পারো। যত ভেজিটেবল অ্যাড করবে ততই স্বাদ বাড়বে। তো দেখো মা কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছে। এটাকে কি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে মা? আচ্ছা ঠিক আছে, এটাকে ঢাকা দিয়ে রেখে দাও। ঠিক আছে। তো বন্ধুরা এরপর মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। দেখো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো তেল গরম হোক, তারপর এগুলো কি করে মা তৈরি করে তোমরা দেখতে থাকো। এরপর কি করবে মা? গোল গোল করে। আচ্ছা, ভেজিটেবল আকারে? আচ্ছা আচ্ছা।
লম্বা লম্বা করে শেপ দেবে তো? না গোল তাহলে গোল গোল। হুম। ও তবে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। কোপ্তার মতো করে করছো? ভেজিটেবল এমনি হয়। ব্রেড কাটলেট? হুম। ভেজিটেবল তো লম্বা লম্বা হয়, এরকম হয় না। দেখা যাক কিরকম হচ্ছে। তো বন্ধুরা দেখো কিরকম ভাবে তৈরি হচ্ছে। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। বন্ধুরা এর সাথে আরো ভেজিটেবল অ্যাড করলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো বিট পাওয়া যায়নি, এর সাথে বিট কিন্তু গ্রেট করে দিলে কিন্তু আরো বেশি ভালো লাগতো, তাই না মা? হুম। এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ। তো দেখো বন্ধুরা, মা ব্রেড কাটলেটের জন্য কাটলেটগুলো তৈরি করে নিচ্ছে। তো মা এগুলো বানিয়ে নিক। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছে মা, তেল গরম হচ্ছে, আর এদিকে তৈরি করে নিচ্ছে। বন্ধুরা দেখো মা কিছুগুলো কাটলেট তৈরি করে নিয়েছে, এরপর এগুলোকে ভেজে নেবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল গরম হয়ে গেছে, কাটলেটগুলোকে ভেজে নিচ্ছে মা। বাহ, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তোমার। এটা কিন্তু কাসুন্দি আর সস দিয়ে বেশি ভালো লাগবে খেতে। কাসুন্দি তো সবের সাথেই ভালো লাগে। মাছের পাতুরি এইসব কিন্তু কাসুন্দি দিয়ে বেশি ভালো লাগে। না একদিন মাছের পাতুরি বানাবে না? দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, খুব মুচমুচ মুচমুচ আওয়াজ আসছে। বাহ, দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। বাহ, দেখো বন্ধুরা এদিকে আবারও মা কাটলেটগুলোকে তৈরি করে নিচ্ছে।
দেখো অনেকগুলো হবে বলো। চিকেন কাটলেট ফিশ কাটলেট থাকে, কিন্তু এই ভেজিটেবল কাটলেটই বেশি ভালো লাগে, অনেক রকমের সবজি থাকে। বন্ধুরা তোমরা যদি অন্য কোনো কাটলেটের রেসিপি দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্রেড কাটলেটের রেসিপির পর যদি তোমরা ফিশ কাটলেট বা চিকেন কাটলেটের রেসিপি দেখতে চাও তো অবশ্যই মা তোমাদেরকে বানিয়ে দেখাবে। দেখো ব্রেড কাটলেটটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, তোমরা এই ব্রেড কাটলেটও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা কীরকম হয়েছিল খেতে। দেখো এখনো পর্যন্ত অনেকটা রয়ে গেছে, তৈরি করতে হবে এগুলো হয়েছে, তো এগুলো তৈরি হয়ে যাক, ফিরে আসছি। তো বন্ধুরা দেখো অনেকগুলো হয়ে গেছে, এই কটা আছে আর করতে। তো দেখো মা ওগুলোকে ভেজে নিচ্ছে। বন্ধুরা দেখো সব কাটলেট তৈরি হয়ে গেছে, মা এর সাথে নিয়ে নিচ্ছে কিছুটা কাসুন্দি। তো এর সাথে কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কাটলেটগুলো। এটা কাসুন্দি দিয়ে খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা, তোমরা এটাকে সস দিয়েও খেতে পারো। তো এটা আমরা কাসুন্দি দিয়েই খাবো। তো তোমরা বন্ধুরা এইভাবে মা যেরকমভাবে বানালো সেইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। আর যদি তোমরা অন্য কিছু কাটলেট দেখতে চাও, যেমন ফিশ কাটলেট বা চিকেন কাটলেট, তো আমাদেরকে কমেন্ট করে জানিও, আমরা অবশ্যই রেসিপিটা করে দেখাবো, মা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো দেখো একবার ব্রেড কাটলেট করে খেয়ে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। তো বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং তোমরা যারা নতুন দেখছো আমাদের ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে।